জানা অজানা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ চলুন দার্জিলিং ঘুরে আসি। দার্জিলিং হলো পাহাড়ের শহর। এই দার্জিলিংয়ে শুধু এই রাজ্যের মানুষ নয়, দেশ বিদেশের মানুষ ভ্রমণ করতে আসে। দেখুন এই শহরে বিশেষ বিশেষ বৈশিষ্ট্য। দার্জিলিং বলতে প্রথমে যার কথা মনে আসে তা হলো টয় ট্রেন। এই টয় ট্রেন দেখে ছোট্টবেলায় একটা ছড়ার কথা মনে পড়ে গেল। রেলগাড়ি ঝমাঝম, পা পিছলে আলুর দম। কিন্তু এই টয় ট্রেনে পা পিছলে আলুর দম হয় না। এরপরে আসে পৃথিবীর বিখ্যাত স্বাদ ও সুগন্ধি চা। এই দার্জিলিংয়ের চায়ের বাগান খুব সুন্দর ও জনপ্রিয়। এরপর পাহাড় ও পর্বত। টাইগার হিল খুব জনপ্রিয় স্থান। পাহাড় থেকে নিচের দিকে তাকালে দারুণ লাগে। সত্যি আমায় পাহাড় খুব কাছে ডাকে, আপনাদেরও হয়তো ডাকতে থাকে। এই জন্য আসুন, পাহাড়ে ঘুরতে আসুন। দার্জিলিং একটি খুব সুন্দর সুস্বাস্থ্যকর জায়গা। আপনারা এখানে আসতে পারেন। বছরের কোনো কোনো সময় বরফ পড়ে এবং গরমের দিকে খুব সুন্দর সবুজ হয়ে ওঠে এই দার্জিলিং। দার্জিলিংয়ে খুব সুন্দর সুন্দর ঝর্ণাও আছে। এরপরে আসে রোপওয়ের কথা। যে রোপওয়ে এক পাহাড় থেকে আর একটা পাহাড়ে যাওয়ার জন্য ব্যবহার করা হয়। এই রোপওয়ে থেকে নিচের দিকে তাকালে খুব সুন্দর ভিউ, যেটা ভুলে থাকার নয়। রোপওয়ে হচ্ছে তারে টাঙানো একটি যানবাহন, যেটা এক পাহাড় থেকে আর একটা পাহাড়ে যাতায়াত করা যায়। এরপর দার্জিলিং মল, যা থেকে কাঞ্চনজঙ্ঘাকে আরও বেশি সুন্দর লাগে। এই কাঞ্চনজঙ্ঘাতে সারা বছর বরফে ঢাকা থাকে এবং কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পুরো সাদা, বরফের তুলোর মতন লাগে। এই স্ট্যাচুটি কার জানেন? নেপালি কবি রামভক্ত ভানুভক্ত আচার্য, যিনি রামায়ণকে নেপালিতে অনুবাদ করেন। এরপর আসছি বাগডোগরা এয়ারপোর্ট, যেটা দার্জিলিং থেকে কিছু দূরে শিলিগুড়িতে অবস্থিত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে, এবং দার্জিলিং ঘুরে আসতে চাইলে নিশ্চিন্তে ঘুরে আসুন। এই গরমের মধ্যে দার্জিলিং খুব ভালো লাগবে। ধন্যবাদ।